সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যে আবারও আমি আসব যে ফাইলের কাগজের নথি বা ফাইলের পরিবর্তে ওয়ার্ড প্রসেসরে তৈরি ফাইল খুব সহজেই সংরক্ষণ করা যায়। ফাইলের ব্যবস্থাপনা সহজ যা আধুনিক অফিস ব্যবস্থাপনায় অপরিহার্য। মাইক্রোসফট অফিস যেটা আমি ওপেন করেছি, সো অফিস হচ্ছে যদি হোম পেজে যাই, সে অফিসের কথা বলা আছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত। আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার করে এই জিনিসটা, যে সফটওয়্যার। এছাড়া বিভিন্ন ধরনের অফিস সফটওয়্যার রয়েছে, আরও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। 2007 ভার্সন মাইক্রোসফট অফিস 2007, সেটা আমি এখনও ওপেন করেছি, সেটাও 2007 মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট এক্সেলের ভিত্তিতে আলোচনা করব অফিস বাটন এবং এর অপশনসমূহ। অফিস বাটন সেটা যারা দেখিয়েছে উনি, সেটা হচ্ছে অফিস বাটন, এবং সেখানে সেই অপশনগুলো নিয়ে আমি আগে আলোচনা করেছি। এটা হচ্ছে অফিস বাটন, তিনি আলোচনা করছেন, এটাও অফিস বাটন, সে একটু মনে রাখতে হবে। সেখানে অনেকগুলো অপশন আছে, নিউ, ওপেন, সেভ অ্যাজ, ক্লোজ এবং লেখালেখির সাজসজ্জা। সেটা আমরা আগেই দেখালাম যে ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, কোনটা কী অবস্থা। আবারও দেখে নিব আমরা যে ফন্ট স্টাইল, ফন্ট সাইজটা আবার এখানেও ছোটো বড়ো করার অপশন আছে। এখানে হচ্ছে বিভিন্ন কালার করার অপশন আছে। এখান থেকে আমি চাইলে অন্য কালারও করতে পারি, চাইলে আরও অনেকগুলো কালার আছে। যদি এইটাও আমার পছন্দ না হয়, চাইলে টোটালি কালারের মেন বক্সে আমরা চলে যেতে পারি, স্ট্যান্ডার্ড কালার অথবা কাস্টমাইজ কালার। কোন ধরনের কালার কত ডেন্সলি পেতে চাই সেই ধরনের কালার এখান থেকে অপশন করে নেওয়া যাবে। সো আশা করি এটুকু আপনি কনসেপ্ট গ্রো হয়ে যাবে অলরেডি আমার এখান থেকে। লেখালেখির সাজসজ্জা, যে আমরা বিভিন্নভাবে লেখালেখির সাজসজ্জা করতে পারি, যেমন এটাকে আমরা ইচ্ছা করলে এখান থেকে যে এগুলোর মাধ্যমে লেখালেখির সাজসজ্জা আমরা দিতে পারি। সে যেগুলো আবার যদি চাই না, আমার এটা না, যে অন্য ধরনের সাজসজ্জা চাই, কোনো বুলেট ABC এরকম BC, সো ABC অটোমেটিক খেয়ে নিয়ে নিবে। প্রথমটা A দিলাম, পরটা B দিলাম। আবার যদি এটা না হয় আমি অন্য কিছু চাই, যে এটা এরকম চাই, তাহলে এটা এরকম হয়ে যাবে। সো আমি বিভিন্ন ধরনের সাজসজ্জা এখান থেকে আমি করায় নিতে পারি। সো এখানে এই যে বলা আছে যে সাজসজ্জা আমরা যেখান থেকে করলাম সে অংশটা, এখানে বলা আছে যে লাইনের ব্যবধান। আমরা ইচ্ছা করলে যে লাইনটুকু যেটা নো স্পেসিং, সেটাকে আমরা লাইন এখানের থেকে চেঞ্জ করে নিতে পারি 1.15, যদি একটু বাড়ছে 2.5 গেলে আরও বাড়বে। সো আবার যদি অ্যাজ ইউজুয়াল 1-এ যাই তাহলে এরকম কম। সো আবারও দেখে নিই যে অপশনটা আমি টোটালি আগে সিলেক্ট করব। সিলেক্ট ছাড়া কোনো কিছুই করা যাবে না, সিলেক্ট করব এবং সেখানে অপশন আমি যদি 3-এ যাই অনেক হয়ে যাবে। আবার যদি আমি আগের অবস্থানে ফিরে যাই, সো আগের অবস্থানে ফিরে যাওয়া যাবে। সো বিভিন্ন সুবিধা আছে আর কি, সেগুলো আমরা ইউজ করব। লেখালেখির সাজসজ্জা, টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন, সো বিভিন্ন জিনিস আছে, আরও সুবিধা আছে এখানে। ইনসার্টে অনেকগুলো অপশন আছে, টেবিল আছে, ব্ল্যাঙ্ক পেজ আছে, বিভিন্ন স্মার্ট জিনিস আছে, বিভিন্ন চার্ট আছে। আমি চাইলে ইচ্ছা করলে বিভিন্ন চার্টের এন্ট্রান্স করতে পারি, চার্টের এন্ট্রান্স হয়ে গেল। সো বিভিন্ন রকম চার্ট ইচ্ছা করলে আমি এখান থেকে এনে নিয়ে আসতে পারি, যে একটা চার্ট এখানে দেখালো যে কী পরিমাণ চার্ট, সেটা যে চার্ট এখানে চলে আসছে। মাইক্রোসফট এক্সেল, টেবিল ও সারণী যোগ করা, সেটাও আমরা অলরেডি দেখেছি আর কি, কোথা থেকে টেবিল যোগ করব। টেবিল যদি যোগ করতে চাই এন্টার দিব, এন্টার দিয়ে ইনসার্টে যাব। এখান থেকে টেবিলে ইচ্ছা করলে আমি বিভিন্ন টেবিলে, অথবা আমি যদি ড্র করতে চাই তাহলে ড্র টেবিল, আমি যদি ইনসার্ট টেবিল করতে চাই যে কোথাও আমার অলরেডি টেবিল ড্র করা আছে সেখান থেকে নিয়ে আসব, সেটা হলেও পারা যাবে। ছবি যোগ করা সেটা আমরা আগে দেখলাম, যে আবারও দেখব একবার যে ইনসার্ট এখানে আছে যে পিকচার, আমি যদি এখান থেকে পিকচার অ্যাড করতে চাই
তাহলে সেখান থেকে খুব সহজেই পিকচার অ্যাড করা যাবে। এরপরে আসি ওয়ার্ড আর্ট যোগ করা, যে আমি এই ধরনের কোনো আর্ট চাই কি না সেটা আমি যোগ করার জন্য আমি কোথায় যাব, সেই আর্টে নর্মালি ওয়ার্ড আর্ট এখানে আছে, আমি কি ধরনের লেখা পেতে চাই। সো এই ধরনের লেখা পেতে চাই কিনা, অথবা এই ধরনের লেখা পেতে চাই কিনা, অথবা তার কোনো 3D ইফেক্ট থাকবে কিনা, মানে কী ধরনের লেখা পেতে চাই, অনেক ধরনের লেখাই এখানে লেখা যাবে। সো আবার আগের রূপে আমি ফিরে গেলাম, যে এতটাই ইজি, আমি ইচ্ছা করলে অনেক দূর আগাতে পারবো, আবার ইচ্ছা করলে ব্যাকে চলে আসতে পারবো। সো মার্জিন ঠিক করা, যে আমার প্রত্যেকটা যেমন এই যে একই লাইন বরাবর সবগুলো আছে কি না, যেমন আমার এখানে মার্জিন ঠিক করা আছে, একই লাইন বরাবর সবগুলো আছে, সেটা হচ্ছে এখানে, যে এই যে এখানে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, যে মার্জিন ঠিক করা। এখানে হচ্ছে এই একটা অংশে, এখানে হচ্ছে আর একটা অংশে মুভ করানো, এখানে হচ্ছে মিডলে চলে আসা, আর এখানে হচ্ছে টোটালি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত করে নেওয়া। প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা, যে প্যারাগ্রাফের লাইন একটার পর আরেকটা কেমন হবে, স্পেসিং ইনটেন্ট এগুলো কেমন হবে, সেটা লাইন আমি এখান থেকে ঠিক করে দিতে পারি। প্যারাগ্রাফের লাইন কেমন হবে, অ্যাড স্পেসিং বিফোর প্যারাগ্রাফ, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। পৃষ্ঠার নম্বর দেওয়া, সেটাও আমি এখান থেকে করতে পারি। পৃষ্ঠার পেজ লেআউট, সো পেজ লেআউটে পেজ নাম্বার, লাইন নাম্বার সেটাও এখানে দেওয়া যাবে। পেজ কালার, পেজ বর্ডার, সো কলাম সাইজ, নর্মাল সাইজ, ইনসার্ট, হিডার, ফুটার, পেজ নাম্বার। সো টপ অফ দ্য পেজ অর বটম অফ দ্য পেজ কোথায় দিতে চাই, এটা কর্নারে দিতে চাই কিনা, মিডলে দিতে চাই কিনা, লেফট কর্নারে দিতে চাই কিনা, স্টাইল এরকম চাই কিনা, অথবা ডিফারেন্ট স্টাইল চাই কিনা, কেমন স্টাইল চাই। যদি এটা চাই, এটা যদি দিই তাহলে এই অপশনটা চলে আসবে এবং সেটা পেজ শেষে এই অপশন দেখা যাবে। সো আমি ইচ্ছা করলে পেজ নাম্বার দিয়ে দিতে পারি। আবারও কোথায় আমরা গিয়েছিলাম, যে ইনসার্ট, এবং এখানে আছে পেজ নাম্বার। সো বটমে চাই কিনা, টপে চাই কিনা, মানে উপরে নাকি নিচে, সেই অপশনটাও এখানে ডিক্লেয়ার করে দেওয়া যাবে। বানান পরীক্ষণ এবং সংশোধন, সেটা আমরা আগেও দেখলাম যে অটোমেটিক সেখানে অপশন আছে এবং অটোমেটিক কালার হবে, যে যদি কোনো কারণে বানান ঠিক না থাকে তাহলে কালার ফর্ম করে সে দেখাবে, নিচে একটা ডট ডট লাইনে কালার দেখাবে, তার মানে এখানে কোনো ভুল আছে। আমি যদি আবারও দেখি যে রেগুলারলি এখানে না দিয়ে এখানে যদি এ দিই কোনো কারণে, তাহলে এই যে একটা কালার ফর্ম করেছে। তো এটা হচ্ছে বলা আছে যে বানান পরীক্ষণ এবং সংশোধন। সো আমরা এই হিসাবে আশা করি ছোট্ট শিক্ষার্থী ভাই বোনেরা, বন্ধুরা, তোমরা যথারীতি এটার সুন্দর কিছু অপশন তোমরা আশা করি অ্যাকসেপ্ট করেছো, সেটা তোমরা ফিউচারে কাজে লাগাও যদি, তাহলে আমি উপকৃত হব। সঙ্গে থাকার